আকাশবার্তা প্রক্রিয়ার 25তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব, যারা পত্রিকার সাফল্য, সাংবাদিকতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। অতিথিদের সম্বর্ধনা জানানো হয় এবং তাদের বক্তৃতায় সংবাদপত্রের সমাজের ভূমিকা নিয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে দুস্থ প্রতিবন্ধীদের অর্থ সহায়তা প্রদান করা হয়, যা সবার মনে এক আলাদা আবেগ সৃষ্টি করে। এছাড়াও দর্শকদের জন্য ছিল কবিতা পাঠ, সঙ্গীত ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যা অনুষ্ঠানের আনন্দ বাড়িয়ে দেয়। আকাশ বার্তা পত্রিকার সম্পাদক এদিনের অনুষ্ঠান সম্পর্কে বলেন, সংবাদ মাধ্যম সমাজের আয়না এবং আমাদের লক্ষ্য সেই আয়নাকে আরও উজ্জ্বল করা। এই 25 বছরে আমাদের সাথে থাকার জন্য পাঠকদের ধন্যবাদ জানিয়ে আগামীতেও আরও ভালো সংবাদ পরিবেশন করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এবং বিভিন্ন জায়গায় আমরা সাংবাদিকরা কাজ করবার জন্য আমরা দেশের যে মেম্বার আছে সব ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। যে আগামী দিনে আমার চেষ্টা আছে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমার সঙ্গে কথা হচ্ছে বিভিন্ন কোম্পানির, যে আমরা ডেলি পেপার করবো, ট্যাবলো সাইট এই চেষ্টা করছে। তার জন্য নাজিবুদ্দিন এসছেন, আমাদের MN লাইফের কর্ণধার এসছেন, আমাকে বলছে যে প্রতিশ্রুতি দিয়েছে যে আপনি এগিয়ে চলুন, আমরা পাশে আছি। 25 বছর দেখতে দেখতে পার করে ফেললেন। হ্যাঁ। উথাল পাতাল সবই রয়েছে। হ্যাঁ। তার মধ্যে এই 25 বছরের স্পেশাল কি ছিল? আমাদের স্পেশাল ছিল দুস্থদের, প্রতিবন্ধীদের অর্থ দেওয়া, থ্যালাসেমিয়াদের এবং গরিব দুঃখীদের বস্ত্রদান করেছে। আজকে অতিথি কারাগারে ছিল। আজকে অতিথি ছিল ভাইস প্রেসিডেন্ট ছিলেন কলকাতা প্রেস ক্লাবের প্রাক্তন, আছে আকাশ আটের অভিনেতা অভিজিৎ দত্ত, আছেন বিশ্বজিৎ দত্ত এবং ইটিভির আছে অমিত চট্টোপাধ্যায়, আরও মলয় সরকার, সমাজসেবী, বিশিষ্ট সমাজসেবী। এছাড়া আমাদের সঙ্গীত শিল্পী এসছেন, অরূপ সেনগুপ্ত, আরও সব অন্যান্য ব্যক্তিগত। আজকে অনুষ্ঠানটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? আজকে কৃষ্ণপদ মেমোরিয়াল হলে। কি বার্তা দেবেন আকাশ বার্তার তরফ থেকে? আকাশ বার্তা দেবো এই, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান করছি ঠিকই, কিন্তু আমি দীর্ঘ 3 বছর ধরে বাড়ি ছাড়া, তার মধ্যেও আমি অনুষ্ঠান করে যাচ্ছি যে মানুষের যাতে বিভিন্ন কাজে উপকৃত হয়, এবং পুজোর আগেই আমরা দুস্থদের একটা সাহায্যের হাত বাড়িয়ে দিলাম।